विधाननगर महकमा अस्पताल से भारत सरकार और पश्चिम बंगाल सरकार के संयुक्त प्रयास से राज्यव्यापी निशुल्क एचपीवी टीकाकरण कार्यक्रम की शुरुआत की गई। इस अभियान का उद्देश्य बेटियों और महिलाओं को सर्वाइकल कैंसर जैसी गंभीर बीमारी से सुरक्षा प्रदान करना है। इस अवसर पर भाजपा प्रदेश अध्यक्ष समीक भट्टाचार्य भी उपस्थित रहे और जन स्वास्थ्य को मजबूत बनाने की इस पहल का स्वागत किया। उन्होंने कहा कि जागरूकता और समय पर टीकाकरण से हजारों जिंदगियां सुरक्षित की जा सकती हैं। পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হয়েছে। এখানে যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা চিকিৎসক আছেন, তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা এটাই যে এই সরকারটাকে কোনো দল নিয়ন্ত্রণ করবে না। কোনো বিশেষ দলের কার্যালয় থেকে কোনো চিকিৎসকের বদলির অর্ডার আপনাদের সামনে আসবে না। সরকার সরকারের মতো চলবে এবং সরকারকে পরামর্শ দেবার জন্য, স্বাস্থ্য ব্যবস্থার যদি কোনো বিচ্যুতি থাকে তা নিয়ে জানানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী এর মধ্যেই একটা কল ফ্রি নাম্বার আপনাদের সামনে প্রকাশ করেছেন। আমরা চাই 50 বছরের যে ক্ষত আমাদের সমাজে তৈরি হয়েছে, যেখানে সমস্ত কিছুই কার্যত দল নিয়ন্ত্রিত হয়ে গেছে, প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়েছে, যেখানে চিকিৎসকদের বদলির ক্ষেত্রেও একটা পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করে চলেছে, তার মধ্যে থেকে স্বাস্থ্য পরিষেবা বেরিয়ে আসুক এবং এই প্রশাসন বেরিয়ে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনাদের সামনে পশ্চিমবঙ্গের একটি প্রোগ্রামের সূচনা করছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটাল এবং স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলো এই সার্ভাইকাল ক্যান্সারের যে টিকাকরণ, যার প্রতিষেধক দেওয়া যায়, যেখানে অন্তত 95% মেয়েদের এই রোগের বাইরে রাখা যায়, এই মারণ রোগ থেকে দূরে সরিয়ে রাখা যায়, তার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের উদ্যোগে, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আজকের এই টিকাকরণ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু আমরা করতে পারি, সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। একটা সময় ছিল যখন পোলিওর প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধাপ্রাপ্ত হতো। একটা সময় ছিল যখন লাইগেশন ক্যাম্প করাতে গিয়ে ডক্টর অনিতা দেওয়ানকে খুন হতে হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছে। বিভিন্ন ধর্মান্ধ প্রচারের কারণে আমরা সমস্ত রোগকে এখনো সমাজ থেকে নির্মূল করে দিতে পারিনি। অন্তত এই টিকাকরণের ক্ষেত্রে যারা সমাজ সচেতক আছেন, যাদের সঙ্গে রাজনীতি বা সরকারের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা তাদের পরিবারের মেয়েদের এবং সমাজের সর্বস্তরের সমস্ত সম্প্রদায়ের সমস্ত উপাসনা পদ্ধতির মানুষ যাতে অংশগ্রহণ করেন তার জন্য সচেষ্ট হবেন। সরকার নতুন তৈরি হয়েছে, এখনো স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই হয়তো শপথ নেবেন। সেটা সরকারের বিষয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে সেটাকেও নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। সুস্থ স্বাভাবিক সমাজে আজকে পরিবার পরিকল্পনা সেটাকে বাধ্যতামূলক করা যায় কিনা, কিংবা সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বানিয়ে সেটা নিয়ে ব্যাপক প্রচারের মধ্যে দিয়ে এই জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, জমির ওপরে এই মানুষের চাপকে আমরা কমাতে পারি কিনা, আমরা এই পরিবার পরিকল্পনার মধ্যে দিয়ে, জন্ম নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের মহিলাদের আরো সুষম বিকাশ ঘটাতে পারি কিনা, শিক্ষায় তাদের আর্থসামাজিক উত্তরণের অবস্থায় পৌঁছে দিতে পারি কিনা, সে নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। এর বাইরে আমার কিছু বলার নেই। আমি আশা করব আপনাদের অনেক প্রত্যাশা, আপনাদের অনেক আবেগ, আপনাদের অনেক ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, আপনাদের অনেক প্রতিবাদ
এর নৌকোয় ভাসতে ভাসতে যিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে অল্প দিনের মধ্যেই মানুষের আবেগকে স্পর্শ করতে পেরেছেন এবং দৃষ্টান্তমূলক কিছু সিদ্ধান্ত নিতে পেরেছেন। পশ্চিমবঙ্গের জনহিতকর প্রকল্পগুলোকে কেন্দ্রের জনহিতকর প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত করেছেন। আপনাদের না পাওয়ার ব্যথা, আপনাদের না শোনা কথাকে যিনি পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে শুনিয়ে দিতে চাইছেন সেই শুভেন্দু অধিকারীর কাছে আজকের এই দিনে, যখন আজকের দিনটাই সচেতনতার দিন, আমি আবেদন করব তার কাছে যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তিনি একটি গুরুদায়িত্ব পালন করবেন এবং তার দিকে মানুষ তাকিয়ে আছে, গোটা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছে, বৃহত্তর জনসমাজ তাকিয়ে আছে যে এই